মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বালুর উপরে চাদর মুড়ি দেওয়া অবস্থায়, আমরা হলে তো বলতাম উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, ওই মুহূর্তে হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইস্তিরজা করা শুরু করলেন, হাইয়া আলা কাল্লা বলা শুরু করলেন। তার মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা জোরে জোরে পড়া শুরু করলেন। ইস্তিরজা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ জোর আওয়াজে পড়া শুরু করলেন। আওয়াজ শুনে হযরতে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘুম ভেঙে গেছে। তিনি নাড়াচাড়া দিয়ে যখন উঠলেন, তখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর, মায়েশা আপনি দয়া করে উটের পিঠের উপরে উঠেন। আমি বুঝতে পারছি পালকি বাহকরা আপনি যে পালকিতে নাই এটা বুঝতে পারে নাই, কাজে আপনি দয়া করে আমার উটের পিঠের উপরে উঠুন। খোদার কসম করে বলছি আপনি আমার কাছে আমানত। আমি উটের নাকের রশি ধরে ধরে আমি পায়ে হেঁটে হেঁটে নবীর মদিনায় আপনাকে পৌঁছে দেব। আল্লাহর নবীর কাছে যারা লেখাপড়া করেছেন, নবীর কাছে যারা তালিম শিখেছেন, তারা জগতের মধ্যে কখনো কোনো চরিত্র হননের দায়ে কখনো তারা দায়ী হন নাই। পৃথিবীর মধ্যে 1,40,000 সাহাবী আল্লাহর নবীর শেষ ভাষণে যারা বিদায় হজের সময় উপস্থিত ছিলেন, বিশ্ব নবীর সমাবর্তন, ওই মুহূর্তে সকল সাহাবীকে আল্লাহর নবী সার্টিফিকেট দিচ্ছেন, জগৎ থেকে নবী বিদায় নেবেন। আরাফাতের ময়দানে যেখানে নবী তার বিদায়ী ভাষণ দিচ্ছেন, এই বিদায়ী ভাষণের পরে আল্লাহর নবী পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 81 দিন। কতদিন বাবা? সবাই বলুন না কতদিন? 81 দিন বেঁচে ছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 81 দিন আগে আরাফাতের ময়দানে হজের দিনে তিনি 1,40,000 সাহাবীকে নিয়ে হজ করলেন। ওই ময়দানের মধ্যে তিনি ভাষণ দিতে গিয়ে সবার জন্য সার্টিফিকেট দিয়ে দিলেন, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আমার সাহাবীরা সব ন্যায় পরায়ণ। বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো একজনকে অনুসরণ করবে আল্লাহকে খুঁজে পাওয়া যাবে। অতএব কোন সাহাবী কখনো অসৎ চরিত্রের ছিলেন না। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, মায়েশা আপনি উটের পিঠের উপরে বসুন, আর আমি উটের নাকের রশি ধরে ধরে নবীর মদিনায় আপনাকে পৌঁছে দেব। নবীর মদিনায় যখন সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন, সকালবেলা হয়ে গেছিল তখন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, এই দুষ্টটা যে নবীর জামা চাইছে মরার পর, কতক্ষণ না নবীর জানাজা প্রার্থনা করেছিল, এই লোকটি সকালবেলায় দাঁত মাজতে মাজতে বাইর হয়ে দেখে যে মায়েশা উটের পিঠের উপরে, আর সাফওয়ান ইবনে মুআত্তালের মতো একজন জওয়ান মানুষ, একটু যুবক নিচে রশি ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাস সে পয়েন্ট খুঁজে পাইল। কথা বুঝতে পারছেন? নবীর পরিবারের সদস্য হযরতে মায়েশার চরিত্র নাই, একজন যুবকের সাথে একাকী পাওয়া গেছে। ছড়িয়ে দেওয়া শুরু করলো, এমন বড় রটনা যে গোটা মদিনার সব জায়গায় ছড়িয়ে পড়লো যে নবীর স্ত্রী আয়েশার চরিত্র নষ্ট। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে নিজের জায়গায় বসা আয়েশাকে নিয়ে তিনি বড় বিপাকে পড়লেন। চতুর্দিকের টক অফ দ্য টাউন, সব মানুষই এক কথা কয়, আয়েশার চরিত্র ঠিক নাই। আল্লাহর নবীর কাছে দৌড়ে আসলেন হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীর কবি ছিলেন। আল্লাহ তার নবীকে কবিতা বলার অনুমতি দেন নাই, নবী কবিতা পড়বেন। ওয়ামা ইয়ামবাগি লাহ ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ামবাগি লা, আল্লাহ বলেন আমার নবীকে আমি কবিতা পড়া শিখাই নাই। কবিতা কবি যারা পড়ে তারা অধিকাংশ মিথ্যা কথা কয়, কতক্ষণ না, এবং ওরা প্রত্যেকেই কল্পনার জগতে ডুবে যায়, বাস্তবতা থেকে বহু দূরে উঠে ওরা। অতএব নবীর কবি ছিলেন হযরতে হাসান বিন সাবিত।
বিদ্রোহী কবি। আল্লাহর নবী তার কবিতার ঢং, কবিতার শব্দ শুনে এত খুশি হতেন, কোন এক পর্যায়ে এসে আল্লাহর নবী তার জন্য মদিনার মসজিদে মঞ্চ তৈরি করে দিয়েছিলেন, যে কাফেররা যখন কবিতা পড়ে আমাদেরকে গালি দিবে, আর তুমিও ঠিক এই মঞ্চের উপরে দাঁড়াইয়া ওদেরকে ওইভাবে জবাব দিবে। কন্যা সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হাজির হয়ে বলছে, হুজুর আর সহ্য হয় না, আমাদের কান সব নষ্ট হয়ে যাওয়া শুরু হয়েছে, আপনি একজন মহান নবী, সারা দুনিয়া এখনো বাকি আছে হেদায়েতের, এখন থেকে যদি পারিবারিক চরিত্র নষ্টের ঘটনা সব মানুষের কানে যায়, তাহলে আপনার কথা কেউ শুনতে চাবে না। কাজী নবীজি তাড়াতাড়ি আয়েশাকে বাদ দেন, তালাক দিয়ে দেন, তাড়াতাড়ি ওকে ঘর থেকে আপনি সরাই ফেলেন, আল্লাহ তো আপনাকে অনেক স্ত্রী গ্রহণ করার সুযোগ দিয়েছেন, আয়েশাকে বাদ দিয়ে নতুন বউ ঘরে আনেন। কি চমৎকার পরামর্শ, কথা বুঝতে পারছেন? নবীর ঘরে নবীর স্ত্রীর উপরে অপবাদ দিল এই মুনাফিকটা, যার কবরের জামা, যার কফিন, যার নিজের কাফন আল্লাহর নবীর জামা চাইছে, সেই মানুষটা কত বড় কঠিন ঘটনা ঘটাই দিল। কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এক জায়গায় নবীজির উট, সেখানে আল্লাহর নবী যে উষ্টির উপর সোয়ার ছিলেন সেটা হলো নাকায়ে কাসওয়া, এই উষ্টিটা পেশাব করে দিছিল। তো পেশাব করে দেওয়ার সাথে সাথে এই মুনাফিকটা নাকের মধ্যে রুমাল ধরে বলছে, দুর্গন্ধ। সাহাবীরা বলছে, নাকটাকে রুমাল নামা, কয় দুর্গন্ধ তো, কয় না, খোদার কসম, নবীজি যে উষ্টির উপরে সোয়ার, সেই উটের পেশাবটা এটা মেশকাম্বরের চেয়েও সুঘ্রাণ। সাহাবীদের নাকের মধ্যে মেশকাম্বরের ঘ্রাণ আসতেছে, আর মুনাফিক ওইটার নাকের মধ্যে কি দুর্গন্ধ আসতেছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলছে, কি কও, এটা দুর্গন্ধ? সাহাবীরা বলছেন, না, এটা সুগন্ধ। এই দুর্গন্ধ আর সুগন্ধ নিয়ে শেষ পর্যন্ত লাগলো মারামারি। কথা বুঝতে পারছেন? জুতাজুতি হইছে। পবিত্র কোরআনে সূরা হুজুরাতে আয়াত নাযিল হয়েছে, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা। আল্লাহ বলে দিলেন যে মুসলমানের দুইটা দল যদি মারামারি করে, রাসূল তাড়াতাড়ি আপোষ করাইতেন। তার মানে তো পোশাকি মুসলমান ছিল, কথা কোন না? এজন্য আল্লাহ বলছেন যে একে পোশাকি মুসলমান হওয়ার কারণে একে এর থেকে বাদ দেওয়া যাবে না, কাজে আপনি দুই দলের মধ্যে মীমাংসা করে দেন। যে জায়গায় যায় সে জায়গায় গোলমাল লাগায়। হাসান বিন সাবিত নবীর দরবারে এসে বলছে, হুজুর বউ পরিবর্তন করেন, বউ পাল্টান। অথচ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবাহের ঘটক ছিলেন স্বয়ং আল্লাহ। নবীর বিবাহের ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে জিবরাইল নিয়ে এসেছেন। ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে 3 বার তিনি আদমশুমারি করেছিলেন, 3 বার তিনি মাথা গণনা করেছিলেন কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। একবার 80 জন মানুষ পর্যায়ক্রমে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার মানুষদের অত্যাচারে তাদের উপরে যখন কঠিন অবস্থা শুরু হলো, তখন আল্লাহর নবী হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচাতো ভাই, তার দায়িত্বে তাকে মুখপাত্র বানিয়ে আল্লাহর নবী 80 জন মানুষকে ইথিওপিয়ায় বাদশা নাজ্জাশীর কাছে রাজনৈতিক আশ্রয়ের জন্য পাঠাই দিলেন। 80 জন চলে গেল কোথায়? কন্যা ইথিওপিয়া। মক্কার জমিন থেকে ইথিওপিয়ার দূরত্ব হলো 2500 মাইল দূর। 2500 মাইল দূরে ইথিওপিয়ার নাজ্জাশীর পার্লামেন্টে গিয়ে মুসলমানরা আশ্রয় প্রার্থনা করল। সেখানে আশ্রয় প্রার্থনা করতে গিয়ে নাজ্জাশী স্পিকারের দায়িত্ব পালন করছিলেন, সভাপতির দায়িত্ব পালন করছিলেন। মুসলমানরা যখন সেখানে হাজির হলেন, বাদশা নাজ্জাশী উপস্থিত সংসদ সদস্যদের লক্ষ্য করে বললেন, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, আমাদের কাছে মক্কা থেকে মুহাম্মদ তার ভক্তদেরকে পাঠিয়ে দিয়েছেন, মক্কায় নাকি তারা থাকতে পারছে না, রাজনৈতিক আশ্রয় নিতে চায়, তোমরা তাদেরকে রাজনৈতিক আশ্রয় দিবে কিনা? তখন সংসদ সদস্য যারা সবাই একযোগে বলছে যে মুসলমান, এদের পরিচয় কি? এরা কি, এদের উপরে কি আসমানি কিতাব নাযিল হয়?
তখন 80 জন মুসলমান 2 হাত উঁচু করে তারা বলে দিয়েছেন, হ্যাঁ আমাদের উপরে আল্লাহর কোরআন নাজিল হয়। উপস্থিত সংসদ সদস্যরা জানতে চেয়েছে, তোমাদের উপরে আসমানি কিতাব কোরআন নাজিল হয়, ভালো কথা আমরা শুনলাম, কিন্তু তোমাদের আশ্রয় দেওয়ার জন্য আমরা একটা শর্ত করছি যে তোমাদের কোরআনের মধ্যে আমাদের মেরির নাম আছে কিনা, আমাদের মরিয়মের নাম আছে কিনা। যদি মরিয়মের নাম থাকে তাহলে তোমাদেরকে আমরা আশ্রয় দেব। 80 জন মুসলমান হাত উঁচু করে বললেন, রে সংসদ সদস্যরা, আমাদের কোরআনের মধ্যে শুধু মরিয়মের নাম নাই, বরং মরিয়মের নামে আল্লাহ একটা সূরাও নাজিল করেছেন। ওই মুহূর্তে সংসদ সদস্যরা সব চিৎকার দিয়ে দাঁড়ায় গেল, কই তাহলে আমরা সেই সূরাটা শুনতে চাই। কথা বুঝতে পারছেন? সেদিন